আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি সোহাগ আর আপনারা দেখছেন টেকনোলজি লাভার। অনেকদিন ধরে আমি একটা ফ্ল্যাগশিপ ফোন খুঁজছিলাম যেটার ক্যামেরা, ব্যাটারি এবং ইউনিক ডিজাইন থাকবে। অনেক ফোন দেখার পরে আমার নজর যায় সনি এক্সপেরিয়া 1 মার্ক 6 এর দিকে। আর এটাই আমার জীবনের প্রথম সনি ফোন। আমি এর আগে কখনো সনি ফোন ব্যবহার করে নাই। বাটন ফোনের সময় নোকিয়া ইউজ করতাম আর অ্যান্ড্রয়েডে এসে স্যামসাংটা বেশি ইউজ করা হয়েছে। তো এখন কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। পেজে এই ফোনটার অ্যাড দেখি। পেজটার নাম হচ্ছে ফোন ইনফো বিডি। তাদের সব অ্যাড্রেস হচ্ছে টোকিও স্কল লেভেল 6, শপ নাম্বার 659, জাপান গার্ডেন সিটি, রিং রোড, ঢাকা। শুক্রবারে অফিস ছুটি থাকার কারণে ভোর 4টায় আমি বাসে উঠে পড়ি কুমারখালী থেকে। তারপরে সকাল 9টার দিকে আমার গন্তব্যে নামায় দেয়। তারপর আমি ওখান থেকে রিক্সা করে তাদের শপে যাই। যেহেতু এটা আমার লাইফের প্রথম সনি ফোন, আমি অনেক এক্সাইটেড ছিলাম। তারপর এতগুলো টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড একটা ফোন নিব। ওনাদের প্রাইস ছিল 67,500 টাকা। আমি সেখানে 1,000 টাকা কম দেই। তারপরে 66,500 টাকায় ওনারা আমাকে মেমো করে দেন, প্লাস হচ্ছে ফোনটা বক্স সহকারে আমি পারচেস করে নিই। আসার সময় ফেরির উপর থেকে কিছু পিকচার এবং ভিডিও করি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। সনি যেহেতু ক্যামেরা বেসিক ফোন, তাদের ফোনের মেইন বিষয়গুলো ক্যামেরা। আর আমার টার্গেট ছিল প্রথমে সনি এক্সপেরিয়া 1 মার্ক 5 নইলে 5 মার্ক 5, কিন্তু আমি আমার বাজেট অনুযায়ী এই ফোনটা পাওয়ার কারণে আমি সনি এক্সপেরিয়া 1 মার্ক 6টাই নিই। কারণ 1 মার্ক 5 থেকে এটা অনেক ইমপ্রুভ আর কি, অনেক আপডেট, যার কারণে আমি এই ফোনটাই নিই। কারণ সনি এবার প্রথমবার 1 মার্ক 6 থেকে তাদের একটা মাত্র ক্যামেরা অ্যাপ দিয়ে সবকিছু হ্যান্ডেল করে। আগে যেমন যারা প্রিভিয়াস ডেতে সনি এক্সপেরিয়া ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন যে তাদের ক্যামেরার অনেকগুলো অ্যাপস থাকে, তারা হচ্ছে এক একটা অ্যাপসের এক একটা কাজ দেয়। এটা অনেকের কাছে পছন্দ না, কিন্তু সনি এক্সপেরিয়া 1 মার্ক 6 তারা এটা একটা অ্যাপসের মধ্যে সবকিছু রেখে দিয়েছে। পুরো মুড বলেন আর হচ্ছে পুরো ভিডিও, সোশ্যাল মিডিয়া রেডি গুলার জন্য যে অ্যাপটা, সবগুলোই একটার মধ্যে রেখে দিয়েছে, যার কারণে এই ফোনটা আমার অনেক পছন্দ। তারপরে এটাতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এবং আরেকটা বিষয় বলতে না বললেই না, সনি তাদের পরপর 4-5টা জেনারেশন একটা মাত্র মেইন সেন্সর দিয়ে কাটিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে এটার মেইন যে সেন্সরটা আছে 48 মেগাপিক্সেল সনির এক্সমোড টি সেন্সর, যেটা তারা ব্যবহার করেছে সনি এক্সপেরিয়া 1 মার্ক 5, 1 মার্ক 6, 1 মার্ক 7, 1 মার্ক 8এও মেইন সেন্সর হিসেবে এটাই রয়েছে। যদিও বা বাকি দুইটা সেন্সর হচ্ছে 48 নতুন সেন্সর তারা দাবি করছে। এবং 5 মার্ক 5 সিরিজের লাস্ট যে ফোনটা রিলিজ হয় সেটা হচ্ছে 5 মার্ক 5, সেটাতেও তারা সেম সেন্সরটা ইউজ করছে। এটা আসলে অনেকটা হতাশজনক যে 2-3 জেনারেশন আগে যে সেন্সরটা সেটা দিয়েই সনি আর কি সবগুলো আপডেট ফোনে একই সেন্সর ব্যবহার করছে। যেহেতু আমি নতুন ইউজার, স্যামসাং এর ইউআই ইউজ করে করে আর কি অভ্যস্ত। সনির এই যে ইউআইটা আছে সেটা একদম স্টক অ্যান্ড্রয়েড। আমি উদাহরণস্বরূপ যদি বলি আপনাদের, যে এমনিতে চাইনিজ যে হচ্ছে ওপ্পো, ভিভো এইগুলোর মতোই আর এই স্যামসাং থেকে সনিতে স্টক অ্যান্ড্রয়েডে শিফট করলে অনেকটা কষ্ট। যে বিষয়টা আমি যে ম্যান্ডেটরি বিষয় সেটা হচ্ছে ক্যামেরা নিয়ে যদি আপনি পুরো লেভেলের ফটোগ্রাফি করতে পারেন, ক্যামেরা সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, তাহলে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা হইতে পারে। কারণ আপনি যদি ক্যামেরা সম্পর্কে জানেন, আর না জানলেও সমস্যা নাই, সনি এবার বললামই তো আগেই যে ইমপ্রুভ করেছে। সনি হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া রেডির জন্য যে পিকগুলা ভিডিওগুলা করার দরকার সেই অনুযায়ী তাদের কাস্টমাইজ করেছে। আপনাকে অত বেশি হেসেল পোয়াতে হবে না। আপনি যদি ক্যামেরা সম্পর্কে নাও জানেন তাহলে আপনি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। আর আমার পারচেস করা ফোনটি হচ্ছে মেড ইন থাইল্যান্ড। ওনাদের কাছে আরো একটা ফোন রয়েছে যেটা ইউকে ভেরিয়েন্ট, ওইটাতে ই সিম রয়েছে। আর আমি যেটা পারচেস করছি এটাতে হচ্ছে 2টা ফিজিক্যাল সিম প্লাস একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবো। আসলে ভালো লাগার বিষয়টা হচ্ছে এটা, সনি এখন অব্দি তাদের ফ্ল্যাগশিপ ফোনে 3.5mm হেডফোন জ্যাকটা সরায়নি। তারা কন্টিনিউয়াসলি এখন হচ্ছে সনি এক্সপেরিয়া 1 মার্ক 8 চলতেছে, তাদের সেই ফোনটাতেও তারা এই 3.5mm হেডফোন জ্যাকটা রেখে দিয়েছে। এটা আসলে অনেকেরই ভালো লাগবে। আর এই ফোনটা যে ডিসপ্লে, কোনো ভিনন্স প্লাস পাঞ্চল এগুলা কোনো কিছু নেই, ফুল ডিসপ্লে, কিন্তু উপরে আর নিচের দিকে একটু চিন আর বেজেলস রয়েছে। এটা আসলে মেনে নিতে হবে। যদি সনি লাভার হন আপনি একজন, তাহলে এটা মেনে নিয়েই আপনাকে ফোনটাকে পারচেজ করতে হবে। আর ফোনটার সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত লেভেলের। ফোনটা 24 সালে রিলিজ হয়েছিল, সেই হিসাবে ধরলে প্রায় 2 বছর আগেকার ফোন। এখন অ্যান্ড্রয়েড 16 রান করছে।
আশা করি আরো একটা মেজর আপডেট পাবো। যদি ম্যানুয়াল কন্ট্রোল বোঝেন, ক্যামেরা মানে ক্যামেরা চালাইতে পারেন, তাহলে এর উপরে ফোন নাই। কিন্তু হ্যাঁ, এখনো একটা কথা আছে, অনেকেই সোশ্যাল মিডিয়া রেডি ভিডিও এগুলা পছন্দ করে, তাদের জন্য আসলে এই ফোনটা না। যারা মোটামুটি বোঝেন ক্যামেরা সম্পর্কে তাদের জন্য এই ফোনটা নেওয়ার আরো একটি কারণ হচ্ছে ফোনটি 10-এ 10 পাওয়া ফোন। আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি যে 1 মার্ক 5 থেকে শুরু করে 1 মার্ক 8 অব্দি 10-এ 10 পাওয়া ফোন আসলে এটাই রয়েছে। আর ফোনটার মার্কেট প্রাইস 1,40,000 টাকা। আমি এটা ইউরোপ থেকে আনার চেষ্টা করছিলাম, ওখানে আরো দাম বেশি পড়তো, 1,95,000 টাকা অনুযায়ী, মানে এখনকার ইউরো রেট অনুযায়ী। আর ফোনটা মাত্র 54 বার চার্জ করা হয়েছিল, মানে চার্জিং সাইকেল 54 বার দেখাচ্ছিল। আমি অনেকভাবে টেস্ট করে নিয়েছি, আইমি দিয়ে প্লাস বক্স কিছু দিয়ে চেক করে নিয়েছি। এখন অব্দি ফোনটার ইউজার এক্সপেরিমেন্স দারুণ। সামনে আরো নতুন ভিডিও আনবো ইনশাল্লাহ। সেভরন আজকের ভিডিও অবধি, দেখা হবে সামনে আবার নতুন কোনো ভিডিওতে। সকলে সুস্থ সুন্দর থাকুন, খোদা হাফেজ।